তোমার মা একদিন এই দোকানটা দাঁড় করিয়ে তোমাদের দেখিয়ে দেবে। আমি আপনাদের ভালো মন্দ সাত পাঁচ কোনো কিছুতে থাকি না, আপনারাও থাকবেন না দয়া করে। আমাদের সম্মানের কথা মা তো যাই হোক, কিন্তু আমরা চেষ্টা করি যাতে মার সম্মানটা আমরা রাখতে পারি, আর সেই জন্য আমি দোকানটা তুলে দিতে চেয়েছিলাম বাবা। এর মধ্যে আমার কোনো রকম বদ উদ্দেশ্য ছিল না। আর আজকে যদি কাকিমার দোকানটা একটা ব্র্যান্ড তৈরি হয় তখন তুমি একই কাজ করবে তো? চুকাতা ব্র্যান্ড মানে কি? দিন দিন কি বাচ্চা হয়ে যাচ্ছিস নাকি? মানুষ তো বয়সের সঙ্গে সঙ্গে ম্যাচিওর হয়। না না, তোর মধ্যে কোনো ম্যাচিউরিটি আমি দেখতে পাচ্ছি না। 6 বছরের বাচ্চার মতো কথা বলছিস। ব্র্যান্ড, মার দোকান ব্র্যান্ড তৈরি হবে? যে ব্র্যান্ড তৈরি করবে যার দোকানটাকে, তাকে তো বিজনেস ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হয়, লেখাপড়া করতে হয়। তোমার মা একদিন এই দোকানটা দাঁড় করিয়ে তোমাদের দেখিয়ে দেবে। কাকা দাদু, তুমি যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ এটা আমি কোনোদিন কনসিডার করিনি, আর আজ যে কনসিডার করবো এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। সত্যি একেবারে বাড়িতে নিয়ে এলে ওকে। বাড়িতে আনার কি দরকার ছিল? তোমার ছেলে যদি কিছু করে থাকে, যদি কিছু বলে থাকে, সে তো তোমার ভালোর জন্যে। আপনি না এই ভালো মন্দ নিয়ে কথা বলবেন। আপনার কাছে আমি জোরহাত করছি, আমার ভালো মন্দ কোনো কিছু নিয়ে আপনি জাস্ট কোনো কথা বলবেন না। আমার বিরক্ত লাগে, অসহ্য লাগে আপনাদের মুখে এই ভালো মন্দের কথা শুনলে। আমি আপনাদের ভালো মন্দ সাত পাঁচ কোনো কিছুতে থাকি না, আপনারাও থাকবেন না দয়া করে। আমি সকালবেলা রান্নাটাও ছেড়ে দিয়েছিলাম, আমি দেখলাম আপনারা খেতে পাচ্ছেন না, সীমা একা সামলে উঠতে পারছে না, কাজ ছেড়ে দিতে চাইছিল। আমি আবার কোথায় কাজের লোক খুঁজতে যাবো, সে আপনাদের পছন্দ হবে কি হবে না, সেই জন্য আবার রান্না করা শুরু করেছে। আপনাদের রান্না খাবার গুছিয়ে দিয়ে আমি আর কোনো কিছুর মধ্যে থাকি না। আপনাদের ভালো মন্দ ছাই পাট কোনো কিছুতে আমার ইন্টারেস্ট নেই। আপনি প্লিজ আমার ভালো মন্দ নিয়ে কথা বলবেন না। কি আশ্চর্য, তুমি সকালবেলা উঠে একটু রান্নার কাজ গুছিয়ে রেখে যাবে, এটাই তো স্বাভাবিক। এ বাড়িতে তো তুমি বউয়ের পরিচয়ই তো রয়েছে এখানে। আপনি বোধহয় জানেন না যে বউয়ের পরিচয় থাকতে গেলে তাকে রান্না বান্না করতে হবে না, এর কোনো মানে নেই, মানে আইনে তো নেই। আচ্ছা, আপনি তো বহুদিন চাকরি বাকরি করেছেন, আপনি তো এখানে কিছু কাজকর্ম করেছেন বলে তো আমার মনে হয় না। আপনাদের বাড়িতে তো লোক ছিল, যেহেতু আপনার বৌমা কোনো চাকরি বাকরি করতো না, সেই জন্য আপনারা কোনো রান্নার লোকও রাখেননি। এই কথাটা একবার ভেবে দেখেছেন? এত বছর ধরে সেই বৌমা আপনাদের রান্না করে খাইয়েছে, যত্ন করেছে, আপনাদের প্রোটেকশন দিয়েছে, সব কিছু করেছে, তার কথাটা একবার ভেবে দেখবেন না? এত বছর ধরে সে আগুনের তাপে সমস্ত করেছে, তার কথাটা আপনারা একবারও ভেবে দেখেছেন?